الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار فهو في النار رواه البخاري আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সালাতুল মাগরিব আদায় করতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা যাহারাই এদিক সেদিক চলাফেরা করছেন, আশা করি অতি শীঘ্রই আমাদের মঞ্চে প্যান্ডেলের নিচে আপনারা অতি শীঘ্রই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা অবগত হতে পেরেছি আজ বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসা ও মসজিদের উদ্দেশ্যে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান নিবরাস ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী। বিশেষ আলোচক হিসেবে রয়েছেন শেখ গোলাম রব্বানী হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। সভাপতিত্ব করবেন মোহাম্মদ কামরুল ইসলাম, সুপার বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি বিষয়কে নিয়ে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই আলোচনা করব। তার আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়কে যেন সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপনা করো, তৌফিক দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি হচ্ছে জাহান্নাম। জাহান্নাম আমরা কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কেন সৃষ্টি করলেন? জাহান্নাম থেকে অবশ্যই আমাদের মুক্তির পথ রয়েছে। মুক্তির পথ কি কি হতে পারে? তিনটে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এটা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই আমাদের তাকদীর লিখে রেখেছেন। সাথে সাথে মানুষ ভালো করবে না খারাপ করবে সেটাও লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ এবং জিন জাতি দিয়ে। এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, অথচ কোন একটা কারণ রয়েছে। জাহান্নামের অধিবাসী হিসেবে মানুষ ও জিন জাতি থেকেই পরিপূর্ণ করা হবে। কেন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন সৃষ্টি করলেন? আমরা যদি অবাক না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত একটা নিকৃষ্ট জায়গা অবশ্যই তৈরি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল জারিয়াতে 56 নং আয়াতে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার আল্লাহ ইবাদত করার জন্য। ইবাদত এমন একটি বিষয়, ইবাদত এমন একটি আমল যার কারণে মানুষ জান্নাতে যেতে পারে। এই ইবাদত যদি না করা হয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন
কেবল যেন তার ইবাদত করা হয়। অন্য জায়গাতে এই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বললেন, সূরাতুন নাবায় বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে বসে আছে। যেমন উট পেতে কেমন বসে থাকে? ধরেন আপনি একটি গাছের উপরে আছেন, এমন অবস্থায় নিচে দেখছেন আপনার ভাগ আপনার জন্য তাকিয়ে আছে যে আপনি কখন নামবেন বা আপনাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়ত গাছের উপরে রয়েছে একটি বিশাল বিরাট আকৃতির সাপ, সাপ আপনাকে কখন খেয়ে ফেলবে। এই জন্য উট কেমন বেশি রয়েছেন, আপনি যখনই নিচে নামবেন বাঘে আপনাকে খেয়ে ফেলবে, যখনই উপরে থাকবেন তখনই আপনাকে সাপে খেয়ে ফেলবে। ঠিক জাহান্নাম এই মাছ বরাবর, মানে উপরে নিচে উপরে জায়গায় রয়েছে, মাঝখানে আপনি। এখন আপনার ডিসিশন, আপনি কি করবেন? ভালো কাজ করবেন নাকি মন্দ কাজ করবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবায় বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে ওই জাহান্নাম। তাদের আরো কি অবস্থান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা অনন্তকাল তাদের কোনো মৃত্যু হবে না, তারা ওইখানে থাকতেই থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আরো রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়া বললেন, ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন কিছু মানুষের চেহারা হবে ভীতসন্ত্র। ধরেন আপনার সামনে যখন আপনি কোনো অপরাধ করেছেন, অপরাধ করার সাথে সাথে যখন আপনাকে কোনো একটা দরবারে উপস্থাপন করা হয়, সামনে নেওয়া হয়, তখন কিন্তু আপনার ভিতরে একটা ভয় থাকে যে আমাকে কি না করা হয়। সেই রব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের চেহারা কেমন হবে সেটা তিনি বলে দিচ্ছেন। ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন কিছু মানুষের চেহারা হবে ভীতসন্ত্র। ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা, সেখানে তারা হবে ক্লান্ত পরিশ্রান্ত। ধরেন কাজকর্ম সারাদিন করেন, মাগরিবের সময় যখন বাসায় আসেন তখন বুঝতে পারেন আপনার শরীরে কতটা ক্লান্ত রয়েছে, শরীরটা কত পরিশ্রান্ত রয়েছে। ঠিক কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আযাব দেখে ব্যক্তি তখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আমিরাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, তখন তাকে জ্বালিয়ে দেওয়া হবে এক ফুটন্ত গরম পানির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা এতভাবে বর্ণনা করেছেন যা সূরাতুল হিজর আল্লাহ রাব্বুল আলামিন 145 বার এই জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহিম, এটি একটি জাহান্নামের 7টা নামের ভিতরে একটি অন্তর্ভুক্ত। এই জাহিম অবশ্যই দেখতে পারবে। সম্মানিত উপস্থিতি, একটি কিতাব রয়েছে শারহুল আকিদা আত-তাহাবিয়া, যার ভিতরে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দলের মতবাদগুলো উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে জাহান্নাম কারা অস্বীকার করছে, জান্নাত কারা স্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসকে কি করেছেন? সৃষ্টি করেছেন, জান্নাত এবং জাহান্নাম। জাহান্নামকে অস্বীকার করলে অবশ্যই সে কাফের, জান্নাতকে অস্বীকার করলে অবশ্যই সে কাফের। তাহলে অবশ্যই দুইটা বিষয়কে আমাদের কি করতে হবে? মেনে চলতে হবে। যা জান্নাতও রয়েছে, জাহান্নামও রয়েছে। একদল যারা রয়েছেন তারা বলে জান্নাত ধ্বংস হয়ে গিয়েছে, জাহান্নামও ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যায় তাহলে পরকালে কি করবেন? আমাদের শাস্তি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, যদি তোমরা মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি পাপ কাজ না করতে আর আমি যদি ক্ষমা না করতাম, তোমাদেরকে মৃত্যুবরণ করে দিয়ে অন্য একটা জাতিকে কি করতাম? সৃষ্টি করতাম। আমরা পাপ কাজ করব, আবার মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয়েছে ইন্নাহু হুয়াল গফুর রহিম, তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন ক্ষমাশীল। সুতরাং আমাদের পাপ কাজ আমাদের দ্বারা হবেই, এজন্য ক্ষমার অবশ্য রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামে যাওয়ার কিছু কিছু কারণ তিনি কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরে বলছেন মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে প্রবেশ করলো? তারা উত্তর দিচ্ছেন, ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মিসকিনদের খাবার দিতাম না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের দুইটা কারণ এই আয়াত থেকে পাচ্ছি। এক,
আমরা সালাত আদায় করি না। 2, আমরা গরিব মিসকিন যারা রয়েছেন তাদেরকে আমরা কি দেই না? খাবার দিই না। দুনিয়ার বুকে এখনো এমন অবস্থায় এমন একটা অঞ্চল রয়েছে যে জায়গায় দরিদ্র কি জিনিস পাওয়া যায় না, আবার এমন অঞ্চল রয়েছে যে জায়গায় দরিদ্র এবং ধনী উভয়টাই রয়েছে। আবার কিছু অঞ্চল রয়েছে যে জায়গায় এমন দরিদ্র যাদেরকে সহযোগিতা করার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। যখনই আমাদের বন্যা দেখা যায় তখনই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজ তাকওয়াবানের কাজে থেকে তোমরা সহযোগিতা করো, খারাপ কাজ মন্দ কাজ এবং সীমালঙ্ঘন কাজে থেকে তোমরা দাবিতে হও না। যদি দাবিতে হও তাহলে তোমাদের জন্য অবশ্যই রয়েছে জাহান্নাম। তাহলে দেখেন আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন তার ইবাদত করার জন্যই। ইবাদত যদি না করি, ভালো কাজ করাটাও একটা ইবাদত, তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করাটাও একটা ইবাদত। যদি এটাই ইবাদত হয় অবশ্যই ইবাদতের গুরুত্ব রয়েছে। জাহান্নামের এখান থেকে 2টি আয়াত থেকে আমরা পারলাম, 1, সালাত আদায় না করার কারণে তারা জাহান্নামে যাবে। 2, যারা গরিব মিসকিন রয়েছে তাদেরকে সহযোগিতা না করার কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনে বললেন আলাম তারা কাইফা আলাম আরাইতাল্লাযী ইকাদ্দিবু বিদ্দিন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে, দিনকে মিথ্যাবাদী মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, দিনকে কিভাবে মিথ্যাবাদী করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ধাপে ধাপে বলে দিয়েছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যখনই তারা কোনো ইতিম দেখে তখন তাদেরকে ধাক্কা দিয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাসূল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইতিমদেরকে ধোঁকা দিয়েন না, ইতিমদেরকে ধমক দিয়েন না। অথচ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনে বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইতিমদেরকে ধাক্কা দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, দান করে তেমন একটি বিষয়, আপনার বাড়িতে যখন কোনো মিসকিন আসে, যখন কোনো ভিক্ষুক আসে, আপনি তখন দান না দিয়ে যখন বলেন কিসের ভিক্ষুক, তোমার কি টাকা পয়সা নেই? সে অভাব অনটন মাঝে পড়ে গিয়েই আপনার কাছে হাত ধরেছে, না হয় আপনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এতিম ভিক্ষুক তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ মুসল্লিদের জন্য, যারা সালাত আদায় করে তাদের জন্য। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যখন তারা সালাত আদায় করে তখন সালাত থেকে তারা বিমুখ হয়ে থাকে। সালাত আপনি দেখেন, বিশ্বাস করবেন না, যখনই আপনার পিছনে আপনার সাথে যেই ব্যক্তি সালাত আদায় করে দেখবেন আপনার ইশারা ওদিকে যাচ্ছে না, কিন্তু এমনটা বেড়ে যায় যে আপনার সাথের ব্যক্তি কি করছে। এটা ইশারা আপনার নিজে থেকে আসে না, কিন্তু এটা কোনো একটা মাধ্যমে চলে যায়। ওই ব্যক্তি দেখবেন মনোযোগ বিভিন্ন দিকে, এমনও হয় যে সালাত কয় রাকাত পড়ছে সে নিজেও জানে না। এই জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন সালাতে মনোযোগ বসাতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাত থেকে যারা বিমুখ হয়ে গেছে তাদের জন্য দুর্ভোগ। আপনি সালাত মনোযোগ দিয়ে পড়েন, এমনভাবে সালাত আদায় করবেন যেন আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে গিয়ে দেখছেন। ইহসান এর সংজ্ঞা দিয়ে থেকে, ইহসান এর সংজ্ঞার ক্ষেত্রে হাদিসে জিবরিল এসেছেন যে আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে না দেখতে পাচ্ছ তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। তো কত বড় একটা হাদিসের ভিতরে, হাদিসে জিবরিলের ভিতরে ইহসানের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন, যদি তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো মনে করছেন যে আল্লাহ আপনাকে দেখছেন, এটাও যদি না হয়, এটা মনে করেন যে আপনি আল্লাহকে দেখছেন, তাহলে সালাতে গাফিলতা হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। অবশ্যই সালাতের ভিতরে মনোযোগ দিতে হবে। পরের আয়াতে বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সালাত সম্পর্কে কি করে যত্নবান হয়, বেত সংক্রান্ত হয়। সম্মানিত উপস্থিতি, সালাত এটা আপনাকে আমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত এজন্যই বলছেন, সালাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ইসলামের রুকন হচ্ছে 5টি।
বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। সর্বপ্রথম এই সাক্ষী দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই, সালাত প্রতিষ্ঠা করা। সালাতের তাগিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যভাবে কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষদেরকে খারাপ কাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এ যাওয়ার কয়েকটি কারণ পাচ্ছি। এক, সলাতে অমনোযোগিতা, সলাতে গাফিলতি। দুই, গরিব মিসকিনদেরকে ধাক্কা দেওয়া, ধমক দেওয়া, এই কারণে জাহান্নামে যাওয়ার আশঙ্কা বেশি রয়েছে, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন। তিন দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে বিরত রাখো। ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। এটা 3 নাম্বার কারণ। ভালো কাজের আদেশ কিভাবে করবেন? এই যে আপনারা যারা সামনে আমার উপবিষ্ট রয়েছেন, আপনি অবশ্যই আসার সময় আপনার বন্ধু অথবা ভাই যে কেউ হোক, যদি এটা বলে আসেন যে আসেন আজকে একটি দিনই কাজে যাচ্ছি, আমার সাথে আসেন, যদি এটা বলে থাকেন, যদি সে ব্যক্তি নাই এসে থাকে সমস্যা নাই, কিন্তু এই সওয়াবটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সওয়াবটা পেয়ে যাবেন। খারাপ কাজ থেকে কিভাবে বিরত রাখবেন? এই ব্যক্তি এইখানে না আসার কারণে হয়তো কোনো গান বাজনা, অথবা কোনো চা স্টলে, অথবা টিভি সিনেমার সামনে চলে গেছে। এই সমস্ত জিনিস থেকে কিভাবে তাকে বিরত রাখবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি এ থেকে বিরত রাখতে পারলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে সর্বপ্রথম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা রয়েছে, যারা নিকট মানে বাড়ির পার্শ্ববর্তী বাড়ি যারা রয়েছে, তাদেরকে সর্বপ্রথম সতর্ক করতে বলছি নিকট আত্মীয় থেকে। আপনি যখন আপনার ঘরের ভিতরের লোক সতর্ক করবেন, দিনের ভিতরে নিয়ে আসবেন, দেখবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যখন বাড়ির ভিতরের মানুষদেরকে ঠিক করে পারবেন, এই সময় ইনশাআল্লাহ এক সময় এদের দ্বারাই আরো ভালো কাজ করিয়ে যাবে। যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতে স্মরণ করা হয় যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজ এবং তাকওয়া কাজের দিকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজ খারাপ কাজের দিকে সহযোগিতা করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে কিয়ামতের দিন বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, যারা অপরাধ করেছ, যারা সালাত আদায় করো নাই, যারা গরীব মিসকিনদেরকে, যারা দরিদ্র রয়েছে তাদেরকে তোমরা ধমক দিয়ে দিয়েছ, তোমরা আজ এইখান থেকে পৃথক হয়ে যাও। যারা ঠিকমতো সালাত আদায় করো নাই, যারা সালাতের সময় গাফিলতি করেছ, যারা সালাত আদায়কালীন সালাত চলাকালীন অবস্থায় ঘুমিয়ে দিন পার করে দিয়েছ, তোমরা আজ পৃথক হয়ে যাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুদুহু ফাগুল্লু, তোমরা তাদেরকে ধরো এবং পাকড়াও করো, তাদেরকে শিকল করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভূমি যা রয়েছে, ভূমি তার শস্যকে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে দুনিয়ার কি হলো, জমিনের কি হলো। ধরেন উদাহরণটা এইভাবে নেন, আপনি এই অবস্থায় এখন বসে আছেন, আল্লাহ না করুক এই অবস্থায় যদি মাটি ফেটে চৌচুর হয়ে যায়, মাটির নিচ থেকে যদি ফল ফলাদি সকল কিছু উঠে যায়, আপনারা হতভম্ব হবেন না? অবশ্যই হতভম্ব হবেন। তখন আপনারাই বলবেন দুনিয়ার কি হলো, হঠাৎ এমন কেন হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল জিলজাল, অর্থাৎ যাকে প্রকম্পিত, কেঁপে ওঠা, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাযিল করলেন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হলো যে তার ফলাদি সে উঠে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরে বলছেন, লাচারাউন্নাল জাহিম, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, হে মুমিনগণ, অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাবে। কারণ কিছু দল রয়েছে, কিছু ব্যক্তি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মান্য করছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মান্য করছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন, তারাক্কুফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন,
তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আল-আউয়াল কিতাবাল্লাহ আস-সানি ওয়া সুন্নাতি নাবিয়্যিল্লাহ। এক, আল্লাহর কিতাব। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, আজ দেখেন বিশ্বের বুকে এক প্রকার এক জাতি তৈরি হয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মান্য করছে, রাসূলের সুন্নাতকে মান্য করছে না, যাদেরকে বলা হয় আহলুত তাওহীদ। যারা নিজেদেরকে আহলুত তাওহীদ হিসেবে ধারণ করে, আসলে এদের ঈমান আছে কি নাই? আছে। আল্লাহ রাসূলের হাদিসের বলছে, হাদিসের ভাষায় যারা বুঝেন যে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ। এই হাদিস যখন সাহাবীদের নিকট পড়লেন যে আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, এরপর বলছে ইল্লা মান আবা। আল্লাহ রাসূল এই কথা বলার পর বললেন যে ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অস্বীকার করে, যে ব্যক্তি মিথ্যাপন্ন করে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর রাসূল তারা কারা? ধরেন এই প্রশ্নটা এমন হতে পারে, যখন আপনি ক্লাসে যান, আপনার শিক্ষক বলে আজকে সকলে পিটুনি খাবে একজন ব্যতীত, তখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে সে লোকটাকে? অবশ্যই আপনাদের মনে প্রশ্ন থাকবে যে সেই ব্যক্তিটা কে, যে একজন বাদ যাবে। এর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান আবা, একজন ব্যতীত যে অস্বীকার করছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সে কি? সে বলছে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করলো সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য করাটা একটা ফরজ হিসেবে ধরতে হবে। এরপর বলছেন যে ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। উক্ত হাদিস থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে আহলুত তাওহীদ দাবি করছে, তাদের দলিল, তারা যে বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তাদের দলিল এখানেই বিপ্রাপ্ত। তাদেরকে এইখানে ঈমান থেকে বেরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ ঈমান এর রকম ৬টি। ঈমানের রকম ৬টি ক্ষেত্রে একটি আছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস। নবী রাসূলের প্রতি বিশ্বাস করলেন, নবী রাসূলের কথাকে মান্য করলেন না, তাহলে ঈমান থাকবে? থাকবে? যদি নাই থাকে তাহলে আপনি কিভাবে আহলুত তাওহীদ নিজেকে দাবি করছেন? আপনি তো নিজেকে জাহান্নামে দ্বারপ্রান্তে নিয়ে চলে যাচ্ছেন। আপনার তো জান্নাতে যাওয়ার কোনো আশাই মনে করি না। কারণ এই হাদিস এসেছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ। এই হাদিসটাকে কোরআনে এমন কিছু রয়েছে যেগুলো হাদিসে পাওয়া যায়, তার থেকে কিছু ভিন্ন পার্থক্য করে দেওয়া, বিবরণ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানব জাতিকে সৃষ্টি করলেন যে যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। কারণ ইবাদত এমন একটি বিষয় যার মাধ্যমে সঠিক যদি হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস পাঠ করেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার। হাদিসটি বর্ণিত বুখারী শরীফে। এখানে বলছেন মা আসফালা মিনাল কা'বাইন, কা'ব বলতে বোঝায় পা, আমাদের পায়ের ঘিরালো, ঘিরা। বলছে মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক বা যে কোনো জিনিস হোক, যদি টাকনো বা আমাদের পায়ের ঘিরা এর নিচে আসে ফাহুয়া ফিন্নার, ওইটুকু অংশ, ওই অংশটুকু জাহান্নামে যাবে। কেন নিয়ে আসলাম হাদিসটা? কারণ পৃথিবীর বুকে এখন দেখা যায় ছেলে হোক মেয়ে হোক, তো ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যক্তি ব্যতীত যাদের ছেলে রয়েছে, যারা ছেলে রয়েছেন, আমাদের পুরুষ ভাইয়েরা রয়েছেন, আল্লাহ যাদেরকে সঠিক বুঝ দান করেছেন তাকে ব্যতীত স্কুল লেভেল হোক, মাদ্রাসার লেভেল হোক, যে কোনো লেভেল হোক, তাদের দেখুন পায়ের ঘিরালির নিচে কাপড় অধিকাংশ ছাত্র, অধিকাংশ মানুষ। অথচ হাদিস কত একটা বড় যে জাহান্নামে চলে যাওয়ার কারণ। অথচ মানুষ শিরক, বিদআত এই সমস্ত আমল থেকে বাঁচতে পারে না, কিন্তু জাহান্নাম থেকে চাইলে সে বাঁচতে পারবে, চাইলে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। কিন্তু আমাদের আফসোস, আমাদের চেষ্টা প্রচেষ্টা নেই। দেখেন এখন মাগরিব পার হয়ে এশার ওয়াক্ত চলে আসছে, আমাদের যারা দ্বীনি ভাই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন বিধায় এখানে আসতে পারছেন, না হয় পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেহেতু বলছেন যে হে রাসূল
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, যাকে আপনি ভালোবাসেন তাকে কখনোই আপনি হেদায়েত দিতে পারবেন না, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি হেদায়েত দিতে পারবেন। যখন আপনি একজন ব্যক্তিকে ভালোবাসেন, তাকে যদি বলেন ভাই দিনের পথে আসেন, তাকে জোর করলেও আপনি নিয়ে আসতে পারবেন না যদি আল্লাহ না চান। আল্লাহ ভালোবাসার কারণে সে আপনারা হয়তো এখানে আসতে পারেছেন, কারণ ওই সমস্ত ব্যক্তি আপনাদের কথা শুনে নাই, তারা চলে আসছে, তারা এটা মনে করে জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত তো আমাদের জন্য রয়েছেই। যখন মারা যাব 10-20 জন মিসকিনকে খাওয়াই দিব, কোরআন তেলাওয়াত করব, মাশাআল্লাহ, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। অথচ জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি বাঁধন না ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান। আপনি আপনার ছেলে মেয়েকে, আমি বলি না যে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দিবেন, সাথে সাথে স্কুল কলেজে পড়ালেখা করাবেন, কিন্তু ধর্মীয় যে শিক্ষাটা, এই শিক্ষাটা প্রাথমিকভাবে তার ভিতরে দিয়ে দিবেন, যাতে করে তার ভিতরে আল্লাহ ভীত যে একটা জিনিস, এটা যেন তার ভিতরে থাকে। কারণ যখন আপনি মারা যাবেন, এমনও হয়, প্রকৃত বলতে চাচ্ছি না, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আমি আপনার অভয়নগর থানা এখানে আসছি, একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে যাচ্ছি। ময়মনসিংহ কিছু আমাদের অঞ্চল দেখা যায় যেখানে পিতা মারা গেছে, সন্তান 7 থেকে 8টা সন্তান রয়েছে, কিন্তু জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে ভাড়া করে আনা হয়, অথবা পার্শ্ববর্তী বাড়ি থেকে কাউকে ডাকা হয় যে একটু জানাজাটা পড়িয়ে দেন। এমনটা বলছেন আচ্ছা, এমনটা যেন না হয়। আপনার ছেলেকে ধর্মের শিক্ষাই করেন। আমি বলি প্রাথমিক পর্যায়ে যে সমস্ত জ্ঞান রয়েছে, সলাতুল জানাজা, সলাতের জোড়াটা পড়ান, মুখস্থ করান, সলাতের নিয়ম কানুনগুলো ভালোভাবে মুখস্থ করান, কিভাবে সলাত করতে হয়, কখন কিভাবে, কোনটা রুকু, কোনটা সিজদা, এটা শিখান। আপনার ছেলে মেয়েকে আপনি 7 বছর থেকে নিয়ে আসেন মাদ্রাসায়, মসজিদে আপনি সলাত আদায় করেন, পিতামাতাকে সতর্ক করেন। কারণ একজন সন্তান সঠিক পথে আসার একমাত্র প্রথম ধাপ আমি মনে করি যে পিতামাতা। কারণ পিতামাতা যদি ছোট থেকে ছেলের প্রতি যত্নবান হতে পারে, আশা করি সামনে গিয়ে বড় হয়ে সে আর কোনো গাফিলতির দিকে যাবে না। ছেলেকে, আপনার মেয়েকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসেন, যে এই সময়ের ভিতরে তুমি খাওয়া দাওয়া করবে, এই সলাতের সময় তুমি অন্য কোনো কাজ করবে না, সলাতের প্রতি আপনি মনোযোগ নিয়ে আসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে বলে দিয়েছেন যে তোমরা সলাতের উপর গুরুত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাফিজু আলাস সালাহ ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সলাতের প্রতি গুরুত্ব হও, বিশেষ করে সলাতুল বুস্তা। এই সলাতুল বুস্তা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়, কেউ বলছেন এশারের সালাত, কেউ বলছেন আসরের সালাত। তবে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দ্বারা বোঝা যায় সলাতুল আসর এটাকে প্রাধান্য দেওয়া হয়। কারণ সলাতুল আসর এটা হচ্ছে মুনাফিকদের জন্য কষ্টকর, সলাতুল ইশা মুনাফিকদের জন্য কষ্টকর। এই সলাতুল আসর আপনি হেলাই দুলে খেলিয়ে দেন, এই জন্য সলাতের প্রতি মনোযুক্ত হন না। এই জন্য বলবো, আপনাদের যাদের ছেলে মেয়ে রয়েছে, ভাই বোন যারাই রয়েছেন, অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে সলাতের প্রতি গুরুত্ব দিবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি বর্ণিত আন-নু'মান ইবনে বাশীর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহওয়ান আহলিন নার আযাবান মান লাহু না'লান শিরাকান মিন নার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সবচাইতে সহজ শাস্তি হচ্ছে 2টি জুতা। ইয়াগুলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াবলিল মিরজাল মা ইরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাহুওয়াল আযাবান। এখানে বলা হচ্ছে, যদি আপনার 2টি জুতা পায়ের ভিতরে দেওয়া হয়, জাহান্নামের 2টি জুতা যদি আপনার পায়ের ভিতরে দেওয়া হয়, এটা হচ্ছে ওই ব্যক্তি থেকে আযাব থেকে সহজ, যাকে মাথায় আগুন, মাথায় পানি দেওয়া হয়, মাথায় পানি দেওয়ার সাথে গরম পানি যদি দেওয়া হয়, আপনার মাথা মগজ সহকারে পুরো শরীর কিন্তু জ্বালাপোড়া করবে। পায়ে দিলেও মাথার উপর আসবে না, মাথার যন্ত্রণা কিছু কম থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে ইয়াকুলুল্লাহু তাআলা লা আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াওমাল কিয়ামাহ,
কিয়ামতের দিন ওই ব্যক্তির সবচাইতে কম আযাব হবে যে ব্যক্তি লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন সবচাইতে ওই ব্যক্তির জন্য আযাব শাস্তি কম হবে যে ব্যক্তি পৃথিবীর বিনিময়ে কোনো কিছু চাইবে। অর্থাৎ পৃথিবীর বিনিময়েও যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তাহলেই ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মুক্ত। অর্থাৎ এই জাহান্নাম থেকে যদি মুক্ত হতে চান আপনাকে সহজ সহজ কিছু আমল করতে হবে, যেটা আমি প্রথমে বলে দিচ্ছি। সালাত সময় মতো সালাত আদায় করেন। দরিদ্র যারা রয়েছেন তাদেরকে ধমক দিয়েন না। যখন তারা আপনাদের নিকট আসে আশা করি আপনাদের তাদের থেকে কিছু দিয়েন। দান সদকা করেন। মসজিদে আসলে মসজিদে দান সদকা করেন। সালাতের প্রতি মনোযোগ দেন। এরপর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আকুনতা তাফতারি বিহি, দুনিয়ার যা কিছু আছে এর বিনিময়ে যদি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হয় তাহলে কি তুমি পরিত্রাণ চাও? ফায়াকুলু নাআম, সে ব্যক্তি ফলে বলে হ্যাঁ আমি চাই। দুনিয়ার বিনিময়ে যা কিছু আছে আমার ধন সম্পদ যা কিছু রেখে এসেছি যদি এর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান তাহলে আমি রাজি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকুলু আরাদতু মিনকা আহওয়ার মিন হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দুনিয়াতে তোমাদের থেকে একটি জিনিস চেয়েছিলাম, সেটি হচ্ছে ওয়া আনতা ফি সুলবি আদম। তো কখন চেয়েছিলাম? যখন তুমি আদম আলাইহিস সালাম এর পৃষ্ঠদেশে ছিলে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলছেন হে বনি আদম, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি মাধ্যম বলে দিয়েছি। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে দুনিয়ার যা কিছু আছে এর বিনিময়ে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও এটা কি তুমি রাজি? তখন ব্যক্তি বলবে হ্যাঁ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো দুনিয়ার বুকে আমি তোমাদের থেকে একটি জিনিস চেয়েছিলাম যখন তোমরা ছিলে বনি আদমের পৃষ্ঠদেশে, সেটা কি? আল্লাহ তুশরিকা বি শাইআ, আমার সাথে তোমরা কাউকে শরীক করিও না। দেখেন যারা মাজার পূজারী পীর পূজারী তাদেরকে খেয়াল করে দেখেন, তারা আল্লাহর সাথে শরীক করে দিচ্ছে, আল্লাহর স্থানে অন্য কাউকে বসিয়ে দিচ্ছে। আপনার আমার অজান্তেই শিরক হয়ে যাচ্ছে যা আমরা বলতে পারছি না। শিরক এমন একটা মারাত্মক বিষয় যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে জুলুম, অত্যন্ত জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেন, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম অবধারিত করে দিলেন, জান্নাত হারাম করে দিলেন। তো দেখেন জাহান্নামের অন্যতম একটা কারণ তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। এই শিরক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই শিরক আমল থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সদা সর্বদাই আমলে সলিহা করার তৌফিক দান করুন। শুকর আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস যেটা না বললেই নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্তমান যুগে যেটা বাস্তবায়ন হচ্ছে তা হচ্ছে হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের দুইটি দল, সিনফান বলা হয় দল বা গোষ্ঠী, সিনফান মিন আহলিন নার, জাহান্নামের দুইটি দল রয়েছে। লাম আরাহুমা, এক তারা কারা? যে কওমুন নিমাতিল বুকতিল মাইলা, তাদের মাথার খোপা বলে না, এই খোপাটা থাকবে উটের বুকতি উট, যাদের পিছনে থাকে এতটুকু চা, এমনটা থাকে মহিলাদের মাথা এইখানে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এক দল হচ্ছে যারা এমন লোক থাকবে যারা কি করবে, মানুষ সাধারণ মানুষদেরকে, যারা গরিব মিসকিন রয়েছে তাদের কি করবে, এ উট গরুর লেজের মধ্যে লাঠি নিয়ে তাদেরকে প্রহার করবে। দেখেন যারা সম্ভ্রান্ত পরিবার রয়েছে, যারা একটু এলাকার মাতবর রয়েছে, তাদের যখন মাথায় কখন গরম হয়ে যায় তখনই তারা কি করে, মাজলুম ব্যক্তির উপর অত্যাচার করে। এটা দুই নম্বর যেখানে বলা হচ্ছে এমন মহিলা যাদের কাপড় ঠিকই রয়েছে কিন্তু কাপড়ের ভিতরে কি রয়েছে সবগুলো দেখা যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এরা হচ্ছে সিনফান মিন আহলিন নার, জাহান্নামের দুই দল। এরপর বলছেন লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যেতেই পারবে না। এরপর বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের যে একটা সুঘ্রাণ, একটা ঘ্রাণ রয়েছে তারা সেটাও পাবে না।
ধরেন আপনি আতর বিক্রেতা, যখন একজন দোকানদার আতর বিক্রিত করছেন, যখন তার সাথে যাবেন আপনি গান শুনতে পাবেন। কিন্তু এই দুই দল ব্যক্তি, যারা মানুষদেরকে অন্যায় অত্যাচার করবে, আর যারা মহিলা, যাদের কি রয়েছে উপরে পোশাক পরিধান ঠিকই রয়েছে কিন্তু ভিতরে নেই, এরা কখনো কি করবে না, যখন জান্নাতের পাশ দিয়েও যাবে তখন জান্নাতের সুগ্রাণ তারা পাবে না। কত বড় একটা বিষয় দেখেন খেয়াল করে। তাহলে আপনার ছেলে মেয়ে, আপনার মেয়েকে দেখেন ঠিক মতো বোরকা পরিধান করছে কিনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাকা জাহিলিয়াতিল উলা, হে মহিলা সম্প্রদায়, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের মতো কাপড়হীনতা, পর্দা ছাড়া চলাফেরা করিও। রাসূল বলছেন হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলছেন সূরাতুল আহজাবে। তো কত একটা জিনিস খেয়াল করেন, যদি এই আমলগুলো করতে পারেন অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়গুলোকে সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আজানের সময় রয়েছে 5 মিনিট। এই জাহান্নাম থেকে আমি আলোচনা করলাম এই জন্যই যে জাহান্নাম আমাদের কি কি কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন, এই দুইটি বিষয় শেষ। জাহান্নাম থেকে অবশ্যই আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য কিছু আমাদের আমল করতে হবে, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা, উত্তম প্রতিদান দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, দুনিয়া ও আখিরাতে, ওয়া কিনা আযাবান নার, দুনিয়া এবং আখিরাতে কি করেন? আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া কিনা, আমাদেরকে মুক্তি দেন আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় শিখিয়ে দিয়েছেন সেই জায়গাতে আমরা মনে হয় এখানে যারা আছেন, আমি মনে হয় 1 মাসের ভিতরে এই আয়াত পড়ছেন কিনা সন্দেহ আছে। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল না, তিনি নিজেই দিনে 70-এর অধিক ইস্তেগফার, তাওবাতুন নাসুহা করতেন। আপনি আমি কিছুই না, যে জায়গায় রাসূলই 70-এর অধিক তওবা করছেন, 70-এর অধিক ইস্তেগফার করছেন, আমরা তো কিছুই না। অবশ্যই আমাদের 5 ওয়াক্ত সালাত হোক, যে কোনো সময় হোক, সময়টিকে জিকির আজকার এর ভিতরে কাটিয়ে দিবেন, যাতে করে জাহান্নাম, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করুন, জাহান্নাম থেকে মুক্ত দান করুন। এজন্য যে দোয়াগুলো আশা করি সকলে মুখস্থ করবেন। 1, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 2, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, জাহান্নাম এবং কবর, কারণ কবর থেকে যদি মুক্ত হতে পারেন অবশ্যই জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন। এজন্য 3টা দোয়া আমি দেখিয়ে দিই, আবার বলি, সাথে সাথে আমার সাথে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী, যখন সকলে বলবেন ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার আরেকটা বৈশিষ্ট্য, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে না মানা। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আমাদের উত্তম আদর্শই থেকে থাকে, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতেই হবে। কারণ ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা দেননি, যা ব্যাপারে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে ফেলো। হাদিসের বিবরণ বিভিন্নভাবে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কতটুকু গুরুত্ব, যে জন্য একটা হাদিস দ্বারা আমি বোঝাচ্ছি। বিশেষ করে আমি আবারও বলি, জাহান্নাম থেকে মানুষ চাইলেই বাঁচতে পারে, বিদআত এবং শিরক থেকে চাইলেই বাঁচতে পারবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তাওবাতুন নাসুহা, ইস্তেগফার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি যশোর অভয়নগর থানা থেকে তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা। উক্ত মাদ্রাসাটি আল জামিয়া আস-সালাফিয়া রাজশাহী, ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। উক্ত মাদ্রাসার মুআদালা মাদ্রাসা রয়েছে। উক্ত মাদ্রাসায় আবাসিক, অনাবাসিক, হেফজখানা, কিতাব বিভাগ সকল ধরনের ছাত্র রয়েছে। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা, শরীক মানহাজ শিক্ষা একটা প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে ওখানে দিবেন। আর আমি নতুন যেহেতু আমি কোনো জায়গায় এর আগে ওয়াসমাহিরা এভাবে কথা বলি নাই, কারণ ভুল ভ্রান্তি মানুষের ভিতরে থাকবে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন যেন দুনিয়ার বুকে বিভিন্ন জায়গায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন একজন দ্বীনি দাঈ হিসেবে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।